পাহাড়ের কোলে একটা গ্রাম ছিল। সেই গ্রামে আয়ান নামে 18 বছরের ছেলে বাস করত। আয়ান দেখতে ছিল খুব ছোটখাটো এক দুর্বল, কিন্তু তার বুদ্ধি ছিল বিদ্যুতের মতো তেজ। কয়েক মাস তো সবকিছু ঠিকঠাকই চলল। মানুষজন নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত রইল, ক্ষেত খামারে ব্যস্ততা বাড়ল, বাগানে ফল ফুল এলো। কিন্তু আল্লাহ তাআলার হয়তো অন্য কিছুই মঞ্জুর ছিল। একদিন হঠাৎ করেই গ্রামের ওপর এক মহা বিপদ নেমে এলো। কেউ টেরও পেল না ঘটনাটা কি। হঠাৎ ক্ষেত আর বাগানে পানি আসা বন্ধ হয়ে গেল। যেসব নালা দিয়ে বছরের পর বছর পানি আসতো সেগুলো শুকিয়ে গেল। কুয়োর পানির স্তর নিচে নামতে লাগলো। শেষমেশ কুয়োগুলোও শুকিয়ে গেল। ফসল শুকাতে শুরু করলো। সবুজ ক্ষেত একদম হলুদ হয়ে গেল। মানুষ আর গবাদি পশুর অবস্থা খারাপ হয়ে গেল। তৃষ্ণায় সবার প্রাণ ওষ্ঠাগত। বাচ্চারা কাঁদছে, বুড়োরা কাতরাচ্ছে। আয়ান যখন এসব দেখল, তার তো কলিজা শুকিয়ে গেল। সে সারা রাত জেগে থাকত, ভাবত এখন কি করা যায়, কিভাবে গ্রামের মানুষকে সাহায্য করা যায়। এসব দেখে তার মন ভেঙে যাচ্ছিল। সকাল সন্ধ্যা গ্রামের মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকত। যদি কোনো মেঘ দেখা যায়, যদি একটু বৃষ্টি হয়। কিন্তু হায়, কিছুই হলো না। পানির নাম গন্ধও নেই। মানুষ পেরেশান, পশু পাখি বেহাল। শেষ পর্যন্ত গ্রামের মুরব্বী শায়েক ইব্রাহিম একটা পরামর্শ দিলেন। শোনো ভাইরা, এখন আমাদের পাহাড়ের চূড়ায় যে ঝর্ণাটা আছে সেখানে যেতে হবে। দেখি ওখানে কোনো গণ্ডগোল হয়েছে কিনা। ওই ঝর্ণাটাই তো আমাদের পুরো গ্রামে পানি দেয়। হয়তো ওখানে গিয়ে বোঝা যাবে সমস্যাটা কি। সবাই তৈরি হয়ে গেল। লাঠি সোঁটা হাতে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল। রাস্তা কঠিন ছিল, কিন্তু উপায় ছিল না। যখন তারা ঝর্ণার কাছে পৌঁছল, তখন দৃশ্য দেখে সবার মুখ হাঁ হয়ে গেল। বিপদের মূল কারণ, আরে ভাই, ওপর থেকে বিশাল এক পাথর গড়িয়ে এসে এমনভাবে পড়েছে যে বলার মতো না। মনে হচ্ছে যেন আস্ত পাহাড়ই ধসে পড়েছে। পাথরটা ঝর্ণার মুখ একদম বন্ধ করে দিয়েছে। পানি তো ওপরেই আটকে আছে, নিচে আসবে কি করে? গ্রামের যুবক বিলাল, হাসান, উমর আর খালিদ সবাই সাহস দেখালো। চলো ভাইরা, ওপরে উঠি আর এই পাথরটা সরাই। কিন্তু পাহাড়টা এত খাড়া আর ঝর্ণাটা এত উঁচুতে ছিল যে কেউ ওপরে উঠতেই পারল না। একে একে সবাই চেষ্টা করল, হাত পা ভাঙল, কিন্তু কোনো কাজ হলো না। হার মেনে সবাই ফিরে এলো। এখন মানুষের বিশ্বাস হয়ে গেল যে আর রক্ষা নেই, ধ্বংস নিশ্চিত। আয়ানও এসব দেখছিল। সে বুঝতে পারছিল যে এবারের সমস্যাটা অনেক বড়, অনেক কঠিন। কিন্তু সে কি করতে পারে? সে তো নিজেই অনেক ছোট। দিন দিন অবস্থা আরও খারাপ হতে লাগল। খরা ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষের কাছে যেটুকু আটা, চাল, ডাল জমানো ছিল তাও ফুরিয়ে আসতে লাগল। বাচ্চারা খিদের জ্বালায় ছটপট করতে লাগল। বুড়োদের হাড় বেরিয়ে এলো। এই কঠিন সময় আয়ান আর চুপ করে বসে থাকতে পারল না। সে তার বড় ভাইদের বলল, বড় ভাই নাবিল, ফাহাদ ভাই, সামির ভাই, আমরা এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। চলো মরুভূমি আর দূরের উপত্যকায় যাই। হয়তো কোনো শিকার পাওয়া যাবে বা খাবারের কোনো ব্যবস্থা হবে। গ্রামের মানুষ না খেয়ে মরছে। ভাইরা আয়ানের কথা মেনে নিল। ঠিক আছে আয়ান, তুই অনেক বুদ্ধিমান, চল যাই। সবাই নিজের নিজের ঘোড়ায় উঠল আর মরুভূমির দিকে রওনা দিল। আয়ানও তার ছোট্ট গাধা রফিকের পিছে চলে তাদের পিছনে পিছনে চলল। হ্যাঁ রে রফিক, তুইও কত ক্লান্ত হয়ে গেছিস বেচারা। তারা চলতেই থাকলো। একসময় তারা মরুভূমির গভীরে পৌঁছে গেল। কিন্তু দূর দূরান্ত পর্যন্ত না কোনো শিকার দেখা গেল, না পানির কোনো চিহ্ন, না খাবারের কোনো ব্যবস্থা। শুধু বালি আর বালি। রোদের তাপে সবার অবস্থা খারাপ। এমন সময় তারা দূরে বিশাল এক গাছ দেখতে পেল। গাছটার ডালপালা অনেক দূর পর্যন্ত ছড়ানো ছিল, আর তার ছায়া ছিল খুব ঘন। নাবিল ভাই বলল, নাও ভাইরা, চলো এই গাছের নিচে কিছুক্ষণ জিরিয়ে নিই, খুব ক্লান্ত হয়ে পড়েছি। তারা সবাই গাছটার দিকে এগিয়ে গেল এবং তার ঠান্ডা ছায়ায় বসল। ঘোড়া আর গাধাও ছায়ায় এসে দাঁড়ালো। সবাই ক্লান্ত শান্ত ছিল। হায়, কত পথ পাড়ি দিলাম, ফাহাদ ভাই বলল। হ্যাঁ ভাই, কিন্তু কিছুই মিলল না, না খাবার না পানি। সামির বলল, এই জনমানবহীন মরুভূমিতে খাবার খুঁজতে খুঁজতে সবার অবস্থা খারাপ। ক্লান্তিতে সবার হাড় ভেঙে আসছিল। আয়ান তার রফিকের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। বেচারা, তুইও কত ক্লান্ত হয়ে গেছিস। হঠাৎ দূরে একটা নিকড়ে দেখা গেল। কিন্তু এটা কোনো সাধারণ নিকড়ে ছিল না, বরং খুব বড় আর ভয়ঙ্কর এক জানোয়ার ছিল। তার চোখ লাল, দাঁত ধারালো আর শরীর পাহাড়ের মতো। এত বড় নিকড়ে তারা আগে কখনো দেখেনি। আরে ভাইরা, দেখো দেখো, ওটা কি আসছে, বিলাল চিৎকার করে বলল।
নিকড়েটা দ্রুত তাদের দিকে ছুটে আসছিল, তার পায়ের আওয়াজ মরুভূমিতে গম গম করছিল। ভাইদের তো জান বেরিয়ে যাওয়ার অবস্থা, এ তো আমাদের সবাইকে খেয়ে ফেলবে, পালাও পালাও। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে গাছে উঠে পড়বে। একে একে সবাই ডালে চড়তে লাগল। নাবিল, ফাহাদ, সামির সবাই উপরে উঠে গেল, কিন্তু ঘোড়া আর রফিককে নিচেই ফেলে রাখল। বেচারা জানোয়ারগুলো এখন এই হিংস্র নিকড়ের সামনে একা। আয়ানের বুক কেঁপে উঠল। তার বিশ্বস্ত রফিক, তার সত্যিকারের বন্ধু, সে দেখছিল নিকড়ে রফিকের খুব কাছে চলে যাচ্ছে। না, আমি আমার বন্ধুকে এভাবে মরতে দেব না, আয়ান সিদ্ধান্ত নিয়ে নিল। হঠাৎ আয়ান তার ছোট খঞ্জর মানে ছুরি বের করল। এই খঞ্জরটা তার আব্বা তাকে দিয়েছিলেন। ছোট ছিল কিন্তু খুব ধারালো। আয়ান, করছিস কি? পাগল হয়ে গেছিস নাকি? নাবিল ভাই চিৎকার করে বলল। কিন্তু আয়ান কারুর কথা শুনল না এবং লাফ দিল সোজা গাছ থেকে নিকড়ের পিঠের ওপর। আয়ান চিৎকার করতে করতে নিকড়ের পিঠে গিয়ে পড়ল। নিকড়ে চমকে গেল, এটা কি হলো? আয়ান নিকড়ের লোম শক্ত করে ধরে ফেলল এবং খঞ্জর দিয়ে আঘাত করতে লাগল। নে, আমার রফিককে ছেড়ে দে। কিন্তু খঞ্জরটা ছোট ছিল আর নিকড়ে অনেক বড়। আঘাতগুলো দুর্বল ছিল আর নিকড়ের মোটা চামড়ায় তেমন কোনো ক্ষতি হচ্ছিল না। নিকড়ে রেগে গেল। সে লাফালাফি শুরু করল যাতে আয়ানকে পিঠ থেকে ফেলে দেওয়া যায়। কিন্তু আয়ান লোম এমনভাবে ধরেছিল যে ছাড়ছিলই না। পড়ে যা শয়তান কথাকার, হয়তো এটাই ভাবছিল। শেষমেশ নিকড়ে খুব জোরে একটা লাফ দিল, অনেক উঁচুতে, এবং ধপাস, আয়ানের হাত ফসকে গেল। ওহ, আয়ান খুব ব্যথা পেল। এবার নিকড়ে রফিকের দিকে তাকানো বাদ দিল। এখন তার লক্ষ্য আয়ান, মাটিতে পড়ে থাকা অসহায় আয়ান। সহজ শিকার। নিকড়ে ধীরে ধীরে আয়ানের দিকে এগোতে লাগল। 1 পা, 2 পা। সে তার দাঁত বের করল, লাল চোখ, ভয়ঙ্কর চেহারা। বড় ভাই, বাঁচাও, আমাকে বাঁচাও। আয়ান ওপরের দিকে তাকিয়ে ডাকল, কিন্তু ভাইয়েরা ওপর থেকে শুধু তাকিয়ে দেখছিল। ও নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছে, ফাহাদ বলল। হ্যাঁ, বাহাদুরি দেখানোর ফল এটাই হয়, সামির বলল। কিন্তু তখন রফিক সেটাই করল যা সত্যিকারের বন্ধু করে। রফিক চুপিসারে নেকড়ের পেছনে গেল, আর তারপর সে নেকড়ের লেজ নিজের দাঁত দিয়ে কামড়ে ধরল আর জোরে চাপ দিল। ঘেউ! নেকড়ে ব্যথায় চিৎকার করে উঠল। কামড়টা এতই যন্ত্রণাদায়ক ছিল যে নেকড়ের চিৎকার পুরো মরুভূমিতে ছড়িয়ে পড়ল। নেকড়ে রাগে পাগল হয়ে গেল। সে রফিকের কামড় থেকে নিজেকে ছাড়িয়ে নিল এবং এখন দুজনকেই আক্রমণ করতে উদ্যত হল। আয়ান আর রফিক দুজনেরই এখন বিশ্বাস হয়ে গেল যে আর রক্ষা নেই, এই জানোয়ার দুজনকেই খেয়ে ফেলবে। আয়ান রফিকের দিকে তাকালো, রফিক আয়ানের দিকে তাকালো। দুজনেই আশা ছেড়ে দিল। বিদায় বন্ধু, আয়ান ভাবল। কিন্তু হঠাৎ একটা আওয়াজ ভেসে এলো, এমন আওয়াজ যা তারা আগে কখনো শোনেনি। আওয়াজটা উপর থেকে আসছিল, খুব জোরালো, যেন আকাশ ফেটে গেছে। আয়ান উপরে তাকাতেই তার চোখ কপালে উঠল। আকাশে বিশাল এক পাখি চক্কর খাচ্ছে, এত বড় যে তার ডানার ছায়া পুরো মরুভূমির ওপর পড়ছিল। হায় আল্লাহ, এটা কি? আয়ানের দম বন্ধ হয়ে এলো। প্রথমে আয়ানের মনে হলো বিপদ আরও বাড়ল, একদিকে নিকড়ে, আরেকদিকে এই বিশাল পাখি। কিন্তু তারপর সে বুঝতে পারল, সেই বিশাল আনকা পাখি যার গল্প মুরব্বীরা শোনাতেন। আর তারপর হঠাৎ আনকা দ্রুত নিচে নেমে এলো। সে তার বড় বড় নখওয়ালা থাবা বাড়িয়ে দিল, নেকড়েকে নিজের থাবায় তুলে নিল। নেকড়ে চিৎকার করল। আনকা নেকড়েকে তুলে নিয়ে আকাশে উড়তে উড়তে উঁচুতে, আরও উঁচুতে উঠে গেল, এত উঁচুতে যে সে মেঘের আড়ালে হারিয়ে গেল, যেন কিছুই হয়নি। আয়ান ওখানেই মাটিতে শুয়ে রইল। সে বুঝতেই পারছিল না যে এসব কি হয়ে গেল। এই তো মৃত্যু সামনে দাঁড়িয়েছিল, আর এখন আমি বেঁচে আছি। সত্যি? আয়ান নিজের গায়ে হাত দিয়ে দেখল। হ্যাঁ, বেঁচে আছি। রফিক এসে আয়ানকে চাটতে লাগল, যেন বলছে, হ্যাঁ বন্ধু, আমরা বেঁচে আছি। রফিক, ও আমার বিশ্বস্ত বন্ধু। আয়ান রফিককে জড়িয়ে ধরল। ওপর থেকে ভাইয়েরা নিচে নামতে লাগল। একে একে সবাই নেমে এলো। তাদের চেহারা লজ্জায় নিচু হয়েছিল। নাবিল ভাই এগিয়ে এলো। আয়ান, আমাদের মাফ করে দে, আমরা খুব খারাপ ভাই। হ্যাঁ আয়ান, তুই আমাদের বেইজ্জত করে দিলি, ফাহাদ মজা করে বলল। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম, আর তুই একাই লড়ে গেলি। সত্যি আয়ান, তুই অনেক সাহসী, আমাদের চেয়েও বেশি সাহসী, সামির বলল। আয়ান মুচকি হাসল। যাক ভাই, যা হওয়ার হয়েছে। এখন চলো, এখনও আমাদের খাবার খুঁজতে হবে আর গ্রামের পানির সমস্যারও কোনো সমাধান বের করতে হবে। সবাই নিজের ঘোড়া আর গাধা সামলে নিয়ে এগিয়ে চলল। রাস্তা লম্বা ছিল, মরুভূমি বিশাল ছিল, কিন্তু আশা এখনও মরেনি।
চলতে চলতে তারা এক জনমানবহীন উপত্যকায় পৌঁছালো। এই উপত্যকার চারদিকে উঁচু উঁচু পাহাড় ছিল। এমন মনে হচ্ছিল যেন বহুদিন এখানে কেউ আসেনি। কি নিঝুম জায়গা, নাবিল বলল। হ্যাঁ, একটু গা ছমছমেও, ফাহাদ বলল। হঠাৎ দূরে কিছু চকচক করে উঠল। সূর্যের আলোয় কোনো কিছু জ্বলছিল। ওই দেখো, ওটা কি? সামির আঙুল দিয়ে ইশারা করল। সবাই কাছে গেল। পাথরগুলোর মাঝখানে বিশাল এক পাখির বাসা ছিল, আর ওই বাসায় একটা ডিম। কিন্তু কেমন ডিম? এত বড় যে তারা জীবনেও দেখেনি, যেন কেউ বিশাল এক কলস রেখে দিয়েছে। আল্লাহু আকবার, এটা কত বড় ডিম! নাবিলের চোখ চকচক করে উঠল। ভাইয়েরা, এই ডিম তো পুরো গ্রামকে কয়েক দিন খাওয়াতে পারবে। ফাহাদ খুশিতে লাফিয়ে উঠল। হ্যাঁ, চলো জলদি গ্রামে যাই, আর একটা বড় গাড়ি নিয়ে আসি এটা তোলার জন্য, সামির বলল। কিন্তু আয়ান জোরে বলে উঠল, থামো থামো ভাইয়েরা! সবাই আয়ানের দিকে তাকালো। এটা কোনো সাধারণ পাখির ডিম নয়, আয়ান গম্ভীর হয়ে বলল। এটা আনকা পাখির ডিম, সেই আনকা যে একটু আগে আমাদের জীবন বাঁচিয়েছে। তো তাতে কি? আমরা যদি এই ডিম নিয়ে যাই, আনকা আমাদের কখনো ছাড়বে না, সে আমাদের খুঁজে বের করে মেরে ফেলবে, আয়ান বোঝালো। আরে আয়ান, তুই কি ভীতু হয়ে গেলি নাকি? ফাহাদ হেসে বলল। হ্যাঁ, গ্রামের মানুষ না খেয়ে মরছে, আমাদের এই ডিমটা নিতেই হবে। নাবিল সিদ্ধান্ত শুনিয়ে দিল। কিন্তু ভাই, আয়ান থামাতে চাইল। থামো আয়ান, তোমার যদি ভয় লাগে তো তুমি এখানেই থাকো, আমরা গ্রামে গিয়ে গাড়ি নিয়ে আসছি, সামির বলল। আর তিন ভাই ঘোড়ায় চড়ে গ্রামের দিকে রওনা দিল। আয়ান একা ওই ডিমের কাছেই রয়ে গেল। রফিকও তার সাথে ছিল। রফিক, আমার খুব চিন্তা হচ্ছে, এটা ভুল হচ্ছে, খুবই ভুল। সে ওখানেই বসে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর সে আকাশ থেকে আওয়াজ পেল, ঝপঝপ, বড় ডানার আওয়াজ। আনকা আসছে। আয়ান তাড়াতাড়ি একটা বড় পাথরের পেছনে লুকিয়ে পড়ল। রফিকও তার সাথে লুকোলো। আনকা নিচে নামল। সে তার ডিমটা দেখল। ডিমের চারপাশে ঘুরল, যেন পরীক্ষা করে দেখছে সব ঠিক আছে কিনা। তারপর নিশ্চিন্ত হয়ে আবার উড়ে গেল। যাক বাবা, এখনও ডিমটা ঠিক আছে। কিন্তু যখন ভাইয়েরা আসবে তখন? আয়ানের চিন্তা বাড়তে লাগল। কয়েক ঘন্টা পর ঘোড়ার আওয়াজ পাওয়া গেল। ভাইয়েরা চলে এসেছে এবং তাদের সাথে একটা বড় কাঠের গাড়ি ছিল যা ঘোড়ারা টেনে আনছিল। আয়ান আবার চেষ্টা করল, ভাইয়েরা, এই ডিমটা নিও না, আনকা রেগে যাবে। কিন্তু নাবিল হেসে বলল, সরো তো একপাশে আয়ান, ভয় পেলে পেট ভরে না। ফাহাদ আয়ানকে ধাক্কা দিয়ে একপাশে সরিয়ে দিল। চুপ করো, আমরা এই ডিম নিয়ে যাব আর আনকা টেরও নাবে না। কিন্তু আয়ানের কথা শোনার মতো কেউ ছিল না। তিন ভাই মিলে ওই বিশাল ডিমটা গড়িয়ে আনলো, অনেক কষ্টে, কারণ ওটা খুব ভারী ছিল। তারপর তারা ওটা গাড়িতে তুলল আর ঘাস দিয়ে ঢেকে দিল। চলো গ্রামে ফিরে যাই, নাবিল হুকুম দিল। যখন তারা গ্রামে পৌঁছালো, মানুষজন শোরগোল শুরু করে দিল। দেখো দেখো কি এনেছে, এত বড় ডিম, বাহ বাহ, এখন তো আমরা ভোজ করব, কত দিনের খাবার হয়ে গেল। মানুষ খুশিতে নাচছিল। কেউ কাঠ জড়ো করল, কেউ আগুন জ্বালালো। সবাই প্রস্তুতি নিতে লাগলো যে এই ডিম রান্না করে খাবে। কিন্তু আয়ান দূরে দাঁড়িয়েছিল। তার নজর আকাশের দিকে ছিল, চিন্তিত, পেরেশান। এটা ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না, সে বিড়বিড় করল। আর তারপর হঠাৎ আকাশে এক ছায়া দেখা দিল, বড়, অনেক বড় ছায়া। আল্লাহু আকবার, আনকা! কেউ একজন চিৎকার করে বলল। আনকা আকাশ থেকে দ্রুত নিচে নেমে আসছিল। তার চোখে ছিল আগুন, রাগের আগুন। তার ডিম কেউ চুরি করেছে। মানুষ পালাতে লাগলো, এদিক ওদিক, কেউ ঘরে, কেউ গাছের পেছনে। চিৎকার, চেঁচামেচি, পালাও, বাঁচাও, আনকা এসে গেছে। আনকা নিচে নামার চেষ্টা করছিল। তখনই গ্রামের তীরন্দাজ হামজা তার ধনুক তুলল। সে ছিল গ্রামের সবচেয়ে সেরা তীরন্দাজ। সে তীর ধনুকে জুড়ল, নিশানা করল, আর তীর বাতাস চিরে ছুটে গেল, আনকার পায়ে গিয়ে লাগল। ক্যাক! আনকা ব্যথায় চিৎকার করে উঠল, এমন চিৎকার যে পুরো গ্রামে প্রতিধ্বনি হলো। পাহাড় থেকে ধাক্কা খেয়ে আওয়াজ ফিরে এলো। বাচ্চারা কাঁদতে লাগলো, পশু পাখি পালাতে লাগলো। আনকাকে পিছু হটতে হলো, ব্যথা খুব বেশি ছিল। সে উড়তে উড়তে ফিরে গেল, কিন্তু যাওয়ার সময় তার চোখে ছিল প্রতিশোধের আগুন। তার চিৎকার বলছিল, আমি ফিরে আসব, আমি প্রতিশোধ নেব। গ্রামের মানুষ খুশি হয়ে গেল। বাহ, ভাগিয়ে দিয়েছি ওটাকে, আসবে আসবে না, চলো ডিম রান্না করি। কিন্তু আয়ান এগিয়ে এলো। তার চেহারা ছিল গম্ভীর। শুনুন গ্রামবাসীরা, শুনুন আমার ভাইরা, আয়ান জোর গলায় বলল। সবাই চুপ হয়ে গেল। আমি আগেও বলেছিলাম, আর এখন আবার বলছি, আনকা আমাদের ছাড়বে না, ও ফিরে আসবে, আর এবার ও পুরো গ্রাম ধ্বংস করে দেবে। আয়ান বোঝালো, তাহলে কি করব? ডিম ফেরত দেব? আমরা তো না খেয়ে মরছি,
এক বৃদ্ধ বলল, হ্যাঁ, ডিম ফেরত দিতে হবে। আয়ান বলল, নইলে আনকার রাগে আমরা সবাই মারা যাব। আয়ানের যুক্তিতে গ্রামবাসীর মধ্যে তর্ক শুরু হয়ে গেল। না, আমরা ডিম দেব না। হ্যাঁ, এত কষ্ট করে এনেছি, বাচ্চারা অভুক্ত। শাইখ ইব্রাহিম হাত তুলে সবাইকে থামালেন। যারা শোনো তো, আয়ানের কথায় যুক্তি আছে। কিন্তু শায়েখ সাহেব, একজন বলল। আয়ান আবার বলল, দেখো ভাইরা, এই ডিমের কি লাভ যদি আমরা সবাই আনকার থাবার নিচে মরেই যাই? খাবার খাওয়ার জন্যেও তো বেঁচে থাকা জরুরি, তাই না? মানুষ ভাবতে লাগলো, আয়ান ঠিকই বলছে। আর শোনো, পানির সমস্যা এখনো মেটেনি। যদি আমরা আনকার সাথে শত্রুতা করি, তাহলে ও আমাদের সাহায্য কিভাবে করবে? আয়ান তার যুক্তি শেষ করল। আনকা আমাদের সাহায্য করবে কিভাবে? নাবিল ভাই জিজ্ঞেস করল। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু আগে আমাদের ডিমটা ফেরত দিতে হবে এবং আনকার বিশ্বাস জিততে হবে, আয়ান বলল। শেষ পর্যন্ত সবাই মেনে নিল। ঠিক আছে, ডিম ফেরত দেওয়া হবে। কিন্তু আবার একটা সমস্যা এলো। বুড়ো বিলাল কাকা বলল, কিন্তু কোন পাগল আছে যে এই ডিম ফেরত নিয়ে যাবে? আনকা তার বাসার কাছে কাউকে দেখলেই তো মেরে ফেলবে। সবাই চুপ হয়ে গেল, কেউ এগিয়ে এলো না। আমি যাব না, একজন বলল। আমিও না, আমার জানের মায়া আছে, অন্যজন বলল। নাবিল, ফাহাদ, সামির 3 ভাইও চুপ ছিল। তখনই আয়ান এগিয়ে এলো। আমি যাব, আয়ান শান্ত গলায় বলল। সবার মুখ হাঁ হয়ে গেল। আয়ান, তুই পাগল হয়ে গেছিস? নাবিল ভাই বলল। না ভাই, আমি ঠিক আছি। তোমরা সবাই যে ভুল করেছ সেটা আমি ঠিক করব, আয়ান জবাব দিল। কিন্তু আয়ান, ফাহাদের গলার স্বর কাঁপছিল। আমাকে যেতে দাও ভাই, এটা আমার দায়িত্ব। আয়ান হাসল। কয়েকজন শক্তিশালী লোক মিলে ডিমটা কাঠের গাড়িতে তুলল। রফিককে গাড়ির সাথে জোড়া হলো। বিশ্বস্ত রফিক, যে সবসময় আয়ানের সাথে থাকত। চলো রফিক, আরেকটা অভিযান। আয়ান রফিককে আদর করে চাপড় দিল। গ্রামের সবাই দোয়া করছিল, আল্লাহ তোমাকে রক্ষা করুন আয়ান, ভালোভাবে ফিরে এসো বাবা। আয়ান আর রফিক রওনা দিল একা মরুভূমির দিকে, সেই উপত্যকার দিকে যেখানে আনকার বাসা ছিল। পথ লম্বা ছিল, রোদ কড়া ছিল, কিন্তু আয়ান আর রফিক চলতেই থাকলো। যখন তারা একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ হিস এক ভয়ঙ্কর শব্দ। আয়ান দেখল সামনে এক বিশাল সাপ, মরুভূমির সাপ, এত মোটা যেন গাছের গুড়ি, আর এত লম্বা যে পুরো গাড়ির চেয়েও বড়। সাপের নজর ডিমের ওপর পড়ল। তার চোখ চকচক করে উঠল। বাহ, কত বড় ডিম, কতদিনের খাবার! সাপ ডিমের দিকে এগোতে লাগলো। থামো! আয়ান তার ছোট্ট খঞ্জর বের করে নিল এবং সাপের সামনে দাঁড়িয়ে গেল। হিস, তুই এতটুকু পিচ্ছি, সরে যা রাস্তা থেকে। না, এই ডিম আমার দায়িত্ব, আমি এটা আনকার কাছে পৌঁছে দেব, আয়ান সাহসের সাথে বলল। তাহলে মরবি। সাপ আক্রমণ করে বসল। আয়ান বাঁচার চেষ্টা করল, খঞ্জর দিয়ে আঘাত করল, কিন্তু সাপটা অনেক বড় ছিল, খুব শক্তিশালী। সাপ তার মুখ হাঁ করল, বড় বড় বিষাক্ত দাঁত। সে আয়ানকে গিলে খেতে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই সময় আকাশে একটা ছায়া, আনকা। আনকা গ্রামের দিকে যাচ্ছিল নিজের ডিম ফেরত আনার জন্যে, কিন্তু যখন সে নিচে তাকালো, অবাক হয়ে গেল। একটা ছোট্ট ছেলে তার ডিম পাহারা দিচ্ছে, এক ভয়ঙ্কর সাপের বিরুদ্ধে, নিজের প্রাণের তোয়াক্কা না করে। এ তো সেই ছোট্ট ছেলেটা যে তার গাধাকে বাঁচানোর জন্য নিকড়ের সাথে লড়েছিল, আনকা ভাবল। আনকা দ্রুত নিচে নেমে এলো, শোঁ করে। সে তার ধারালো নখ সাপের পিঠে গেঁথে দিল। তুই আমার ডিমে হাত দিস? সাপ চিৎকার করে উঠল। আনকা সাপটাকে তুলে অনেক উপরে নিয়ে গেল এবং তারপর নিচে মাটিতে আছাড় মারল। সাপ শেষ। তারপর আনকা তার ডিমের কাছে এলো। সে আয়ানের দিকে তাকালো, কিন্তু আনকার চোখে এখন আর রাগ ছিল না, বরং একটা নম্রতা ছিল, যেন ধন্যবাদ জানাচ্ছে। আয়ানও আনকার দিকে তাকিয়ে রইল এবং তখন সে দেখল আনকার পায়ে সেই তীরটা এখনও গেঁথে আছে, রক্ত বেরোচ্ছে, ব্যথা হচ্ছে নিশ্চয়ই। আয়ানের মন গলে গেল। বেচারা, আয়ান ভাবল। ধীরে ধীরে খুব সাবধানে আয়ান আনকার কাছে গেল। আনকা কিচ্ছু করল না, শুধু তাকিয়ে রইল। আয়ান হাত বাড়ালো এবং আলতো করে তীরটা ধরল। একটু ব্যথা লাগবে আয়ান বলল এবং টান দিয়ে তীরটা বের করে নিল। আনকা একটু ব্যথা পেল, কিন্তু পরক্ষণেই আরাম পেল। তীর বেরিয়ে গেছে, ব্যথা কমে গেছে। আনকা আয়ানের দিকে তাকালো। তার চোখে কৃতজ্ঞতা ছিল, ভালোবাসা ছিল। এইটুকু একটা ছেলে শুধু তার ডিমই ফেরত দেয়নি, তার কষ্টও দূর করেছে। এ আমার সত্যিকারের বন্ধু, আনকা মনে মনে ভাবল। তারপর আনকা খুব মায়া ভরে নিজের ডিমটা তুলল, এত আলতো করে যেন কোনো মা তার বাচ্চাকে কোলে নিচ্ছে, এবং উড়তে উড়তে তার বাসার দিকে চলে গেল। আয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল। শুক্রিয়া, কাজটা সফল হয়েছে। রফিকও খুশিতে লাফ দিল।
কিন্তু তারপর আয়ানের চেহারা মলিন হয়ে গেল। সে পাথরের উপর বসে ভাবতে লাগলো, হ্যাঁ, আনকা তো খুশি হয়ে গেল, কিন্তু আমার গ্রামের মানুষের কি হবে? আয়ান ভাবল, মানুষ এখনো অভুক্ত, পানি এখনো নেই, ঝর্ণা এখনো বন্ধ। তার চোখ ভিজে এলো। আমি আনকাকে তো বাঁচালাম, কিন্তু নিজের মানুষকে কিভাবে বাঁচাবো? উপরে আকাশে আনকা তার বাসার দিকে যাচ্ছিল। সে তার ডিম নিরাপদে রাখল এবং আবার উড়ে নিচে এলো। তার খিদে পেয়েছিল এবং সে ওই মরা সাপটা খাওয়ার জন্যে ফিরে আসছিল। কিন্তু যখন আনকা নিচে তাকালো, অবাক হয়ে গেল। একটা ছোট্ট ছেলে মন খারাপ করে বসে আছে। আনকা বুদ্ধিমান ছিল, তার মনে তার ছোট বন্ধুর জন্য মায়া ছিল। আমার বন্ধু চিন্তিত, হয়তো তার আমার সাহায্যের দরকার। আনকা নিচে নেমে এলো, আয়ানের সামনে এসে দাঁড়ালো। কিয়াক! আয়ান মাথা তুলল। আনকা, তুমি ফিরে এসেছো? আনকা তার গাড় নিচু করল এবং ডানা ছড়িয়ে দিল, যেন বলছে, এসো, আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে সাহায্য করতে চাই। আয়ানের চোখ চকচক করে উঠল। সত্যি? আর তখনই তার মাথায় এক দারুণ বুদ্ধি এলো। হ্যাঁ, এটাই তো সমাধান। আয়ান জলদি করে তার থলে থেকে একটা মজবুত রশি বের করল। এই রশিটা সে সব সময় সাথে রাখত। আনকা ভাই, একটু সবুর করো, আমি তোমাকে ব্যথা দেব না, আয়ান নরম গলায় বলল। সে খুব সাবধানে রশিটা আনকার গলার চারপাশে বাঁধল, ঢিলে করে, যাতে ব্যথা না লাগে। এই রশিটা ছিল পথ দেখানোর জন্যে। তারপর আয়ান আনকার পিঠে চড়ে বসল। চলো রফিক, তুমি এখানেই আমার অপেক্ষা করো, আমি জলদি ফিরে আসছি। আর তারপর আনকার ডানা ঝাপটে উড়ে গেল। বাহ, কত উঁচুতে! আয়ান নিচে তাকালো। মাটি অনেক দূরে ছিল। আয়ান রশি দিয়ে ইশারা করল গ্রামের দিকে। আনকা বুঝে গেল। সে ডানা বাঁকিয়ে গ্রামের দিকে ঘুরল। যখন গ্রামের মানুষ আকাশে আনকাকে দেখল, সবাই ভয় পেয়ে গেল। পালাও, আনকা আবার এসেছে, লুকাও কোথাও। কিন্তু তারপর কেউ একজন চিৎকার করে বলল, থামো, দেখো আনকার পিঠে কে? ও তো আয়ান! আল্লাহু আকবার! আয়ান আনকার পিঠে চড়ে গেছে। সবার মুখ হাঁ হয়ে গেল। যে আনকা কাল তাদের মারতে এসেছিল, আজ তারই পিঠে আয়ান বসে আছে। আনকা ঠিক গ্রামের মাঝখানে নেমে এলো। আয়ান তার পিঠ থেকে লাফ দিয়ে নেমে পড়ল। গ্রামবাসীরা, ভয় পেও না, আয়ান জোর গলায় বলল। আনকা এখন আমাদের শত্রু নয়, আমাদের বন্ধু। মানুষ অবাক হয়ে দেখছিল। এখন জলদি তোমাদের সবচেয়ে মজবুত রশিগুলো নিয়ে এসো এবং আমার সাথে চলো, আয়ান হুকুম দিল। লোকজন দৌড়ে গেল আর মোটা মোটা রশি নিয়ে এলো। ভাইরা, নাবিল ভাই, ফাহাদ ভাই, সামির ভাই, সবাই তৈরি হয়ে যাও, আয়ান বলল। আয়ান আবার আনকার পিঠে চড়ল। এবার আরও কিছু লোক রশি নিয়ে সাথে এলো। আনকা উড়ল সোজা পাহাড়ের চূড়ার দিকে, যেখানে ঝর্ণাটা ছিল। যখন তারা পৌঁছলো, আনকা ওই বিশাল পাথরের কাছে নামলো, যেটা ঝর্ণা আটকে রেখেছিল। আয়ান রশিগুলো ওই পাথরের চারপাশে পেঁচালো, খুব শক্ত করে। তারপর রশিগুলোর অন্য মাথা পাহাড়ের নিচে ফেলে দিল, যেখানে গ্রামের মানুষ অপেক্ষা করছিল। ভাইরা, আয়ান উপর থেকে চিৎকার করল, এবার পুরো শক্তিতে টানো। নিচে নাবিল, ফাহাদ, সামির আর অন্য শক্তিশালী লোকেরা রশি ধরে টানতে লাগলো। সবাই মিলে জোর লাগাচ্ছিল, আর উপরে আনকা তার শক্ত মাথা পাথরে ঠেকিয়ে ধাক্কা দিতে শুরু করলো। প্রথমে পাথরটা নড়লও না। আরো জোরে, আরো জোরে, আয়ান চিৎকার করল। নিচে মানুষ তাদের সব শক্তি লাগিয়ে দিল। উপরে আনকা জোরে ধাক্কা দিল, আর তারপর কড়কড় পাথর নড়ে উঠল। হয়ে গেছে, আয়ান খুশিতে চিৎকার করল। পাথরটা গড়াতে গড়াতে একপাশে সরে সরে গেল। আর তারপর পানি, পানির তীব্র স্রোত যেন বাঁধ ভেঙে এলো। পানি পাহাড় থেকে নিচে বইতে লাগলো, নালায়, খালে, ক্ষেতের দিকে, বাগানের দিকে। খুশির হুল্লোড় পড়ে গেল। পানি, পানি এসেছে! নিচে মানুষ চিৎকার করতে লাগলো। আল্লাহর শুকরিয়া, পানি ফিরে এসেছে! বাচ্চারা খুশিতে নাচতে লাগলো, মহিলারা দোয়া দিতে লাগলো, পুরুষেরা একে অপরকে জড়িয়ে ধরতে লাগলো। শুকনো মাটি পানি শুষে নিচ্ছিল। তৃষ্ণার্ত গাছপালা প্রাণ ফিরে পাচ্ছিল। পশু পাখি পানি খাচ্ছিল। যখন আয়ান গ্রামে পৌঁছলো, সবাই তাকে কাঁধে তুলে নিল। আয়ান জিন্দাবাদ, আমাদের হিরো জিন্দাবাদ, আয়ান গ্রাম বাঁচিয়েছে। শাইখ ইব্রাহিম এগিয়ে এলেন। আয়ান বাবা, তুমি আজ প্রমাণ করে দিলে যে শক্তি শরীরে নয়, বুদ্ধিতে থাকে। তোমার বুদ্ধি, সাহস আর দয়া আমাদের গ্রামকে বাঁচিয়েছে। নাবিল ভাই লজ্জিত হয়ে বলল, আয়ান মাফ করে দিস, আমরা তোর কথা মানিনি। কোনো ব্যাপার না ভাই, আয়ান হাসল। সেদিন আয়ান সবাইকে একটা বড় শিক্ষা দিল। শক্তির চেয়ে বুদ্ধি বড়। পশু পাখির সাথে দয়া করলে তারাও তোমার বন্ধু হয়ে যায়। সাহসিকতা হলো সঠিক কাজের জন্য ঝুঁকি নেওয়া, আর বন্ধুত্ব আর বিশ্বাসী হলো সবচেয়ে বড় সম্পদ। এখানেই আমাদের গল্পের শেষ, কিন্তু গল্পকারদের গল্প শেষ হয় না। আমাদের জানান যে আপনি এই গল্প থেকে কি শিখলেন এবং কোন দেশ থেকে আমাদের শুনছেন। একটি ছোট গ্রামে ইউনুস নামে এক কৃষক তার স্ত্রী ও ছেলে ইব্রাহিমকে নিয়ে বাস করত। তাদের কিছু জমি ছিল, যেখানে তারা শাকসবজি চাষ করত এবং
বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনুস ও ইব্রাহিম মাঠে কাজ করত। সবজি কেটে বাজারে নিয়ে যাওয়ার জন্য তৈরি করত। ইউনুস সবসময় নিজেই সবজি নিয়ে বাজারে যেত, কারণ তার মনে হতো ইব্রাহিম এখনও ছোট এবং সে ব্যবসার মারপেজ বোঝে না। একদিন ইউনুস গরুর গাড়িতে সবজি বোঝাই করে বাজারের জন্য তৈরি হলো। বাজারে পৌঁছে সে ক্রেতাদের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর সেখান দিয়ে এক সর্দার যাচ্ছিল। তার হঠাৎ মনে পড়ল যে তার স্ত্রী আজ সবজি রান্না করতে বলেছে। সে ইউনুসের কাছে এসে জিজ্ঞেস করল, ভাই, কি বিক্রি করছো? ইউনুস খুশি হয়ে জবাব দিল, আজই তাজা সবজি কেটে এনেছি। আপনি চাইলে ন্যায্য দামে আপনাকে সবজি দেব। সর্দার এই কথা শুনে ইউনুসকে খুব সোজা সাপটা ও বোকা প্রকৃতির লোক বলে মনে করল। সে ইউনুসকে বলল, এই সব সবজি কততে দেবে? ইউনুস এটা শুনে খুশি হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো যে আজ আর ক্রেতাদের জন্য অপেক্ষা করতে হবে না। তারপর ইউনুস বলল, এই সব সবজির জন্য 500 দিনার দিন। সর্দার ইউনুসকে 500 দিনার দিল এবং বলল, এই সব সবজি আমার বাড়িতে পৌঁছে দাও। ইউনুস এই কথা শুনে খুশি হয়ে গেল এবং 500 দিনার নিয়ে সর্দারকেও গরুর গাড়িতে বসিয়ে নিল এবং ইউনুস তার বাড়ির দিকে রওনা দিল। সেখানে পৌঁছে ইউনুস বলল, সর্দার, যত তাড়াতাড়ি সম্ভব আমার গরুর গাড়ি খালি করিয়ে দিন। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সর্দার এই কথা শুনে হাসতে লাগলো এবং বলতে লাগলো, কোন গাড়ি? আমি তোমাকে এই গাড়ির জন্য 500 দিনার দিয়েছি। ইউনুস বলল, সর্দার, আমি আপনাকে শুধু সবজির জন্য 500 দিনার বলেছিলাম। সর্দার কঠোর স্বরে বলল, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম পুরো গাড়ির কত নেবে। তুমি নিজেই বলেছিলে 500। এখন নিজের কথা থেকে সরে যাচ্ছ? তোমার মতো লোকেরা নিজেদের কথার পাকা হয় না। সর্দার চাকরদের ডাকল এবং চাকররা ইউনুসের কাপড় খুলে তাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিল। ইউনুস লজ্জা ও অপমানের মধ্যে সারাদিন জঙ্গলে লুকিয়ে রইল। রাত হতেই ইউনুস নিজের বাড়ি ফিরল। তার অবস্থা দেখে তার ছেলে ও স্ত্রী সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে এলো এবং তার গায়ে চাদর জড়িয়ে কারণ জিজ্ঞেস করল। ইউনুস চোখে জল নিয়ে পুরো ঘটনা তার স্ত্রী ও ছেলেকে বলল যে সর্দার কিভাবে 500 দিনারে তার সব জিনিস এবং তার ইজ্জতও কিনে নিয়েছে। ইউনুসের মুখে এই কথা শুনে তার ছেলে ইব্রাহিমের রক্ত গরম হয়ে উঠল এবং সে কঠোর স্বরে তার বাবাকে বলতে লাগলো, আব্বাজান, কাল আমি বাজারে যাব এবং ওই সর্দারের থেকে আপনার অপমানের বদলা নেব আর আমাদের গরুর গাড়িও ফিরিয়ে আনব। বাবা তার ছেলের আবেগ দেখে তাকে নরমভাবে বোঝালো, না বৎস, ওই সর্দার খুব চালাক ও অত্যাচারী। পরে তুমিও কোনো বিপদে পড়ে যাবে। কিন্তু ইব্রাহিম দৃঢ়তার সাথে বলল, না বাজি, আপনি শুধু আমাকে তার চেহারাটা বলে দিন, তারপর আপনি দেখবেন আপনার ছেলে কিভাবে আপনার ইজ্জত ফিরিয়ে আনে। ইউনুস তার ছেলেকে সর্দারের পুরো চেহারা বুঝিয়ে দিল। পরের দিন ভোরে ইব্রাহিম প্রতিবেশীর কাছ থেকে একটা গরুর গাড়ি চাইল। তাতে নিজের কাটা সবজি বোঝাই করে বাজারের দিকে রওনা দিল এবং ঠিক সেখানেই পৌঁছালো যেখানে তার বাবাকে লুট করা হয়েছিল। কিছুক্ষণ পর সেই সর্দার গর্বিতভাবে সেখানে এসে থামল। সর্দার ইব্রাহিমের নরম সুর ও সরলতা দেখে মনে মনে ভাবল, কাল বাবাকে বোকা বানিয়েছিলাম আর আজ ছেলেকে লুটব। এই ছেলে তো তার থেকেও বেশি বোকা ও অবুঝ লাগছে। আজ আবার সব সবজি আর গাড়ি হাতে আসবে। সর্দার ইব্রাহিমের কাছে এসে বলল, এতে কি আছে? ইব্রাহিম বলল, জনাব, এতে সবজি আছে, এমন খাঁটি সবজি যা আপনি আগে কখনো খাননি। সর্দার বলল, তাহলে বলো, এই পুরো গাড়ির দাম কত লাগিয়েছ? ইব্রাহিম বলল, জনাব, শুধু 1 মুঠো দিনার দিয়ে দিন, চুক্তি আপনার। এই শুনে সর্দারের মুখে হাসি ফুটে উঠল এবং মনে মনে ভাবতে লাগলো, ভাহ, কি ব্যাপার, এত বাবার চেয়েও বেশি বোকার। 1 মুঠোতে 100 দিনার দিয়ে দেব আর গাড়ি আমার হয়ে যাবে। তারপর সর্দার বলল, ঠিক আছে, চুক্তি মঞ্জুর, কিন্তু টাকা আমি আমার বাড়ি গিয়ে দেব। ইব্রাহিম চুপচাপ যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। বাড়ি পৌঁছে সর্দার গাড়িটি নিজের বাড়িতে দাঁড় করালো এবং পকেট থেকে কিছু দিনার বের করে ইব্রাহিমের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও তোমার মুঠো ভরা দাম, আর গাড়ি এখানেই রেখে চলে যাও। ইব্রাহিম শান্তভাবে বলল, জনাব, দাম তো সবজির ঠিক হয়েছিল, গাড়ি তো আমার বাবার, আপনি দয়া করে গাড়িটা আমাকে ফেরত দিন। সর্দার বলল, কি বলছো? তুমি নিজেই বলেছিলে যে 1 মুঠো দিনারে পুরো গাড়ি দিয়ে দেবে, এখন নিজের কথা থেকে সরে যাচ্ছ। ইব্রাহিম গম্ভীরভাবে বলল, না জনাব, যা বলেছিলাম তাই চাইছি।
সবজি বিক্রি করেছি, গাড়ি নয়। গাড়ি তো আমার উপার্জনের মাধ্যম। সর্দার এই কথা শুনে রেগে গিয়ে দাঁত কিরমির করে বলল, যদি বেশি কথা বলো তাহলে তোমাকে তোমার বাবার মতো অপমান করে বাড়ি থেকে বের করে দেব। ইব্রাহিম সর্দারের কথা শুনে বলল, দিন জনাব, যদি তাই হয় তাহলে সেই মুঠো ভরা ডিমের দিন। সর্দার যেই মুঠো ভরা দামটা এগিয়ে দিল, ইব্রাহিম তার মুঠোটা শক্ত করে ধরে ফেলল এবং পকেট থেকে একটা ছোরা বের করে বলল, শুনুন সর্দারজি, আমি আমার গাড়ি আপনার কাছে রেখে যাচ্ছি, কিন্তু বদলে আপনার এই মুঠোটা সাথে নিয়ে যাচ্ছি। সর্দার এই শুনে কাঁপতে লাগলো এবং বলল, এটা কি অসভ্যতা, আমার হাত ছাড়ো। ইব্রাহিম বলল, আপনি এক মুঠো দিনারের বদলে আমার পুরো গাড়িটা দখল করে নিয়েছিলেন, তাই না? এখন এই মুঠোটা আমার। ছোড়ার ধার ছিল তীক্ষ্ণ আর ইব্রাহিমের উদ্দেশ্য ছিল পাকা। ইব্রাহিম যেই হাতে চাপ দিল, সর্দার চিৎকার করে উঠল এবং বলতে লাগলো, তোমাকে আল্লাহর দোহাই বৎস, যা চাও নিয়ে যাও, কিন্তু আমাকে ছেড়ে দাও। ইব্রাহিম বলল, আগে ওই গাড়িটাও ফেরত দাও, যেটা কাল তুমি আমার বাবা ইউনুসের কাছ থেকে কিনে নিয়েছিলে। আর হ্যাঁ, মাসে 1000 দিনার মাইনেতে তোমার মহলে চাকরিও দিতে হবে। সর্দারের কাছে আর কোনো রাস্তা রইল না। সে হাত জোড় করে বলল, ঠিক আছে, তুমি যেমন বলবে আমি তেমনই করব। ইব্রাহিম ছোড়াটা সরিয়ে নিয়ে বলল, মনে রেখো, যদি তুমি কোনো চালাকি করো বা আমাকে চাকরি থেকে বের করার চেষ্টা করো, তাহলে আমি তোমার নাক আর কান দুটোই কেটে দেব। সর্দার এই কথা শুনে কাঁপতে কাঁপতে মাথা নেড়ে প্রতিশ্রুতি দিল। আর তারপর সর্দার ইউনুসের গরুর গাড়িটিও খালি করিয়ে দিল আর ওই সবজির বদলে 2000 দিনারও তাকে দিল। তারপর ইব্রাহিম দুটি গরুর গাড়ি নিয়ে নিজের গ্রামে ফিরে এলো। ইউনুস তার ছেলেকে দূর থেকে আসতে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। ইব্রাহিম তার বাবাকে সব কথা বলল আর চাকরির কথাও জানালো। ইউনুস তার ছেলের কথা শুনে চিন্তিত হয়ে বলল, বৎস, ওই সর্দার খুব অত্যাচারী এবং প্রতিশোধ পরায়ণ লোক। সাবধান, সবসময় সতর্ক থেকো। ইব্রাহিম হেসে বলল, আব্বাজি, ও যদি শের হয় তো আমি সুয়া শের, আপনি আমার চিন্তা করবেন না। পরের দিন ইব্রাহিম সেই সর্দারের বাড়ি পৌঁছে গেল। সর্দার মনে মনে ভাবতে লাগলো, আমি একে এত খাটাবো যে নিজেই পালিয়ে যাবে। সে ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, যাও, খেতে লাঙল দাও আর সন্ধ্যায় চুলার জন্য কাঠও নিয়ে এসো। ইব্রাহিম এই কথা শুনে চুপচাপ খেতে চলে গেল এবং সারাদিন একটা গাছের নিচে ঘুমিয়ে কাটালো। সন্ধ্যায় সে হালকা কাঠের একটা বোঝা বাঁধল আর মাথায় তুলে বাড়ি পৌঁছে গেল। বাড়ি পৌঁছে সে কাঠের বোঝাটা একদিকে ছুঁড়ে ফেলে চুপচাপ খেতে বসে গেল। সর্দার একজন চাকরকে বলল, ওকে 1 মুঠো চাল আর 1 চামচ ডাল দাও, এটাই এখানকার মাইনে। এখানে 1 মুঠো চালে থাকতে হলে থাকো, নইলে এখান থেকে চলে যাও। ইব্রাহিম চুপচাপ সেই 1 মুঠো চাল খেলো আর জল পান করে ঈশ্বরের শুকরিয়া আদায় করে চুপচাপ নিজের ঘরে চলে গেল। রাতে ইব্রাহিমকে খিদে ঘুমোতে দিল না। সে অনেকক্ষণ এপাশ ওপাশ করতে লাগলো। তারপর ইব্রাহিম উঠে শহরের গোয়াল ঘরের দিকে চলে গেল। সেখানে গিয়ে দেখল একটা গরুর ছোট বাছুর দড়ি দিয়ে বাঁধা আছে। ইব্রাহিম আস্তে করে তার কাছে গিয়ে বাছুরটার দড়ি খুলে দিল আর বাছুরটা গরুর নিচে গিয়ে দুধ খেতে লাগলো। বাছুরটা যেই গরুর বাটে মুখ দিল, গরুর বাটে দুধ চলে এলো। ইব্রাহিম সুযোগ বুঝে বাছুরটাকে আবার দড়ি দিয়ে বেঁধে সব দুধ নিজে খেয়ে নিল আর তারপর আরামে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে যখন সর্দার গরুর দুধ দেওয়ার জন্য উঠল, তখন গরুর বাট একদম খালি। সেটা দেখে সে খুব অবাক হলো। সে যেই গরুর কাছে ঝুঁকেছে, গরুটা জোরে লাথি মারল আর সে দূরে গিয়ে পড়ল। এটা রোজকার অভ্যেসে পরিণত হলো। রাতে ইব্রাহিম বাছুরটাকে ছাড়তো, গরু দুধ দিত আর সে নিজে সব দুধ খেয়ে নিত আর তারপর সারাদিন কাজ করতে থাকতো। সে দুর্বল হবার বদলে আগের থেকে আরো বেশি সুস্থ সবল দেখাতে লাগলো। সর্দারও তাকে দেখে অবাক ছিল যে এ কিভাবে এত সুস্থ হয়ে যাচ্ছে। সে কি জানতো যে তার গরুর সব দুধ ইব্রাহিমের পেটে যাচ্ছে। কিছুদিন পর সর্দারের স্ত্রী বাপের বাড়ি চলে গেল। এরপর এভাবেই 1 মাস কেটে গেল আর সর্দার একা উদাস থাকতে লাগলো। শেষে সে ঠিক করলো যে সে নিজেই গিয়ে তার স্ত্রীকে নিয়ে আসবে। সে ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, আমার সাথে চলতে হবে, আমি আমার স্ত্রীকে আনতে যাব। ইব্রাহিম সাথে যেতে রাজি হয়ে গেল। একটাই ঘোড়া ছিল, তাতে সর্দার নিজে বসলো আর ঘোড়ার লাগাম ইব্রাহিমের হাতে ধরিয়ে দিল। ইব্রাহিম মনে মনে হাসল, আমার থেকে রেহাই পাওয়ার ভালো উপায় বের করেছে। ভেবেছে আমি পথেই ক্লান্ত হয়ে মরে যাব আর সে আরামে শ্বশুরবাড়ি পৌঁছে যাবে। তোকে যদি শিক্ষা না দিই তাহলে আমার নাম ইব্রাহিম নয়। অনেকক্ষণ পর সর্দার ক্লান্ত হয়ে গেল এবং একটা গাছের নিচে শুয়ে আরাম করতে লাগলো। আর ইব্রাহিমকে বলল, ঘোড়ার খেয়াল রেখো, আমি কিছুক্ষণ আরাম করে নিই। কিছুক্ষণ পর কয়েকজন সর্দারের একটা কাফেলা সেখান দিয়ে যাচ্ছিল। ইব্রাহিম ওই ঘোড়াটা সেই সর্দারদের কাছে বিক্রি করে দিল আর তারপর ইব্রাহিম একটা ঝোপের কাছে গিয়ে বসে পড়ল। একটু পর সর্দারের ঘুম ভাঙল। সে এদিক ওদিক তাকালো, কিন্তু ঘোড়া উধাও আর ইব্রাহিম একটা ঝোপের কাছে বসে আছে। সর্দার তার কাছে গিয়ে রেগে বলল, আমার ঘোড়া কোথায় গেল? ইব্রাহিম নরমভাবে বলল,
সর্দারজি, ঘোড়াটা কে জানে কোথায় চলে গেল। সর্দার এই কথা শুনে রেগে গেল। সর্দার রেগে বলল, এটা কি মজা হচ্ছে? কিন্তু ইব্রাহিম নরমভাবে বলল, সর্দারজি, আপনি নিজেই বলেছিলেন যে এটার খেয়াল রাখতে। আপনি এটা তো বলেননি যে যদি ওটা পালাতে লাগে তাহলে ওকে ধরে ফেলবে আর পালাতে দেবে না। ইব্রাহিম তার সাথে সেই সব চাল ছিল যা সে তার বাবা ও তার সাথে করার চেষ্টা করেছিল। সর্দার কিছু বলতে পারল না এবং বাধ্য হয়ে তাকে সাথে নিয়ে এগিয়ে গেল। সামনে গিয়ে আরেকটা বাজার এলো। সেখান থেকে সর্দার দুটো ঘোড়া কিনল এবং দুজনেই ঘোড়ায় চড়ে এগোতে লাগল। তারা শ্বশুরবাড়ির খুব কাছেই পৌঁছে গিয়েছিল, কিন্তু সর্দারের খিদের চোটে খুব খারাপ অবস্থা ছিল আর সব টাকা ঘোড়ার পেছনে খরচ হয়ে গিয়েছিল এবং খাওয়ার জিনিসও শেষ হয়ে গিয়েছিল। সর্দার একটা গাছের নিচে বসে পড়ল এবং ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, যাও আমার শ্বশুর বাড়ি গিয়ে খবর পৌঁছে দাও যে তাদের জামাই আসছে। তারা আমার কথা শুনে খুশিতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। ইব্রাহিম সেখান থেকে রওনা হলো এবং যেই সে তার শ্বশুর বাড়ি পৌঁছল, তার শাশুড়ি চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, বৎস, আমাদের জামাই ভালো আছে তো? ইব্রাহিম গম্ভীরভাবে জবাব দিল, না মাজি, অবস্থা ঠিক নেই, ওর পেট খারাপ হয়ে গেছে। যখন তারা দুজনে শ্বশুরবাড়ি পৌঁছল, ইব্রাহিম সেখানেও চালাকি করল। সে আগে থেকেই সর্দারের জন্য খিচুড়ি আর নিজের জন্য ক্ষীর আর হালুয়া পুরি তৈরি করিয়ে রেখেছিল। সর্দার যখন এটা দেখল তার খুব রাগ হলো, কিন্তু সে কিছু বলতে পারল না। রাতে দুজনের বিছানা ছাদে পাতা হলো। ইব্রাহিম তো আরামে নাক ডেকে ঘুমিয়ে পড়ল, কিন্তু সর্দার খিদের চোটে এপাশ ওপাশ করতে লাগলো। কিছুক্ষণ পর সর্দার ইব্রাহিমকে ওঠালো এবং বলতে লাগলো, তুমি তো মজা করে পেট ভরে ঘুমিয়ে পড়লে, কিন্তু আমার খিদে পেয়েছে, খিদের চোটে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। এই কথা শুনে ইব্রাহিম একটা বুদ্ধি আঁটল। ছাদে একটা পুরনো গর্ত ছিল যা পুরনো আমলে গম বা ভুট্টার নিচে ফেলার জন্য ব্যবহার হতো। ইব্রাহিম সর্দারের কোমরে একটা দড়ি বেঁধে দিল এবং বলতে লাগলো, সর্দারজি, নিচে রান্নাঘরে খাবার জিনিসপত্র আছে, আপনি নিচে যান আর পেট ভরি খেয়ে নিন। যখন আপনার পেট ভরে যাবে আপনি দড়িটা নাড়িয়ে আমাকে জানাবেন, আমি আপনাকে ওপরে টেনে তুলব। সর্দার এই কথা শুনে খুব খুশি হলো এবং সঙ্গে সঙ্গে নিচে নেমে গেল আর হালুয়া পুরির ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ল যেন সে যুগ যুগ ধরে ক্ষুধার্ত। যখন সর্দারের পেট ভরে গেল, সে দড়িটা নাড়ালো এবং আস্তে করে আওয়াজ দিল, ইব্রাহিম, আমাকে ওপরে টেনে তোলো। কিন্তু ইব্রাহিম নাক ডেকে আরামে ঘুমিয়ে পড়েছিল, আর এদিকে সর্দার খেয়ে দিয়ে আরামে তৈরি বসেছিল আর আস্তে আস্তে ইব্রাহিমকে ডাকছিল। সর্দারের শাশুড়ি এই কথা শুনে ঘাবড়ে গেল এবং তাড়াতাড়ি গিয়ে তার স্বামীকে উঠালো এবং বলতে লাগলো, উঠুন জি, মনে হচ্ছে রান্নাঘরে কোনো চোর ঢুকেছে আর সে বারবার বলছে, আমাকে টানো, আমাকে টানো। এই শুনে সর্দারের শ্বশুর তার ছেলে, জামাই ও প্রতিবেশীদের জড়ো করল এবং সবাই রান্নাঘরের দরজায় কান পেতে দাঁড়িয়ে গেল। ভেতর থেকে আওয়াজ আসছিল। এরই মধ্যে ইব্রাহিমেরও ঘুম ভেঙে গেল এবং সে এসব দেখে খুব খুশি হলো। সেও হাতে একটা লাঠি তুলে নিল আর তাড়াতাড়ি নিচে এসে তাদের সাথে দাঁড়িয়ে গেল। যেই তারা দরজা খুলল, তারা সবাই সর্দারের উপর ঝাঁপিয়ে পড়ল। কেউ লাঠি দিয়ে, কেউ ঘুষি দিয়ে, কেউ লাঠি দিয়ে সর্দারকে মারছিল। সর্দার চিৎকার করতে লাগলো, আমি চোর নই, আমি চোর নই, কিন্তু কেউ তার কথা শুনল না। শেষে ইব্রাহিম একটা শেষ কথা বলে বিষয়টা সেখানেই থামিয়ে দিল। আরে, সবাই তো এখানে আছে, কিন্তু সর্দারজি কোথায়? এই শুনে সবাই চুপ হয়ে গেল এবং বলতে লাগলো, আরে হ্যাঁ, সবাই তো এখানে আছে, কিন্তু আমাদের জামাই কোথায়? যখন তারা চাদর টেনে দেখল সামনে তাদের জামাই, যে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এটা দেখে রান্নাঘরে হাসির রোল পড়ে গেল। সর্দার লজ্জায় জলজল হয়ে গিয়েছিল। তার গর্ব আর তার অহংকার মাটির সাথে মিশে গিয়েছিল। তারপর সর্দারকে নতুন কাপড় পরতে দেওয়া হলো, তার স্ত্রীকেও সাথে দেওয়া হলো এবং সবাই ব্যঙ্গাত্মক হাসির সাথে তাকে সেখান থেকে বিদায় দিল। যখন তারা বাড়ি পৌঁছালো, ইব্রাহিম তাকে বলল, সর্দারজি, আপনাকে যে প্রথম লাঠিটা পড়েছিল ওটা আমি মেরেছিলাম, আর যে সবার আগে চোর চোর বলে চিৎকার করেছিল সেও আমিই ছিলাম। এই শুনে সর্দারের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে ভীত গলায় বলতে লাগলো, ইব্রাহিম, তুমি এমন কেন করলে? আসলে তুমি এমন করে কি পেলে? ইব্রাহিম খুব শান্তভাবে জবাব দিল। ইব্রাহিম বলল, তুমি আমার বাবার কাপড় খুলেছিলে আর তাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলে। এটা সেই অপমানেরই বদলা ছিল। এই শুনে সর্দারের ঘাড় নিচু হয়ে গেল আর সে ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, আমাকে মাফ করে দে আর আমার পিছু ছেড়ে দে। কিন্তু ইব্রাহিম বলল, এত সহজে পিছু ছাড়ব না। আমার সাথে তোমার ওয়াদা ছিল যে যখন তুমি আমাকে চাকরি থেকে বের করবে
তখন নিজের নাক আর কান কেটে আমাকে দেবে। সর্দার হাত জোড় করে কাকুতি মিনতি করতে লাগলো, ইব্রাহিম, নাক কান ছাড়, তুই যা চাইবি আমি তোকে তাই দেব, কিন্তু আমার প্রাণটা ছেড়ে দে। ইব্রাহিম শেষ শর্ত রাখলো, ওয়াদা করো যে আজ থেকে আর কোনো গরিবের নিয়ে মজা করবে না, আর না কোনো গরিবকে ধোকা দেবে, আর এখনই 500 দিনার আমার হাতে রাখো। সর্দার ওয়াদা করলো যে সে কখনো কোনো গরিবকে নিয়ে মজা করবে না, আর না কখনো কাউকে ধোকা দেবে, এবং সঙ্গে সঙ্গে 500 দিনার ইব্রাহিমের হাতে রেখে দিল আর লজ্জায় ঘাড় নিচু করে নিল। আর তারপর ইব্রাহিম চুপচাপ নিজের বাড়ি ফিরে গেল, আর সর্দার সারা জীবনের জন্য শিক্ষা পেয়ে গেল। এখন সে না কাউকে ধোকা দিত আর না কাউর নিয়ে মজা করত। সে মন থেকে তওবা করল এবং সেই কৃষকের ছেলে ইব্রাহিমের কাছে ক্ষমাও চাইল। যে গরিবকে অপমান করে আল্লাহ তাকে দুনিয়াতেই লজ্জিত করেন, আর যে ধৈর্য ধরে আল্লাহ তাকে ইজ্জত, সুযোগ ও বুদ্ধি দুটোই দেন। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।